যাকে ভালোবাসে তাকে আল্লাহ ডাকে। এই আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রহিম, আব্দুল সত্তার, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, তোরা মসজিদে আয়। মসজিদে আমি আছি এই জায়গায়, তোকে দেখতে আমার ভালো লাগে, 5 ওয়াক্ত ডাকি মসজিদে নেয়, বলবেন না সুবহানাল্লাহ? আমি ওয়াজের মাহফিলে আসছি, এই জায়গায় এদিকে আয়, আমি এখানে আছি, ডেকে নিয়ে আসে, তোরে দেখলে আমার ভালো লাগে। তাফসীরের মাহফিলে আছি, মসজিদে আছি, আমি তবলিগে আছি, আমি আল্লাহ ইস্তেমায় আছি, আমি চরমুনার ময়দানে আছি, আমি গহরডাঙ্গা আছি, আমি বাহিদ্দে পুড্ডর মাহফিলে আছি, এই জায়গায় আমার ভালো লাগে তোরে দেখলি। আর যেটারে ভালো না লাগে বান্দার খাতাতে নাম কেটে দেনে, তারে কয় তুই চানাচুর খাতি যায়, এই জায়গায় আছিস কি দিয়ে? বাদামের দোকান হয়েছে না, ওই জায়গায় দিয়ে সরি থাকবে, সর। ওরে সহে দেখতে পারে না, বিদ্যে সরাই সরাই রাখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিদায় বাজার ঘাট দুনিয়ার কাজ কাম থেকে ফারেক করে ডেকে নিয়ে আসছেন সামনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলেন আমিন। আমাদের অল্প সময়, আমারই সময় কম, সময় দিতে পারি না, কত করব। উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা কাজ যা ভাগ করে দিয়েছে, প্রত্যেকের কাজই তো আল্লাহ বন্টন করে দিয়েছে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। কাজের পার্থক্যের কারণে আল্লাহ তাআলা মানুষের মান সম্মানেরও পার্থক্য করে দিয়েছে, ঠিক না? জুতো বানায় কালি করে মুসি, সেই জুতো ব্যবহার করে প্রেসিডেন্ট। তো মুসির দাম আর প্রেসিডেন্টের দাম এক? জুতা বানায় দিয়েছে মুসি, অথচ মুসির কোনো। এবার সেই জুতো ব্যবহার করে প্রেসিডেন্ট, মুসির বানানো জুতো প্রেসিডেন্ট ব্যবহার করাতে প্রেসিডেন্টের আবার শান বাড়ছে, দাম বাড়ছে। সবাইকে যদি আল্লাহ তাআলা দায়িত্ব দিত যে সবাই সব কাজ যার যারটা সেই সেই করে খাবা, এটা সম্ভব হতো না। প্রেসিডেন্টের যদি বলা হতো তুমি নিজ হাতে গরু জবাই দিয়ে শুলিয়ে চামড়া নিয়ে নিজে চামড়া দিয়ে জুতো বানায় পাই দিবা, নাহলে তোমার জুতো বানায় দিতে পারবো না, তাহলে এক প্রেসিডেন্টের কপালে জুতো হতো না, কপালেই হতো জুতো, পায়ে হতো না, ঠিক না? তো আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। আল্লামা ইকবাল বলেন, তকসিম কিয়া হর চিজ কো কসামে আজল নে, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টন করে আল্লাহ তাআলা কাজ বানাইয়া এ সব কাজ বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছে। জিব্রাইলকে এক কাজ, মিকাইলকে আলাদা কাজ, ইসরাফিলকে এক কাজ, আজরাইলকে আলাদা কাজ, ঠিক না? এমন করে মানব জাতির মধ্যে হাজারো কাজ ভাগ করে দিয়েছে। একদল কৃষক, একদল ব্যবসায়ী, আর কৃষকের মধ্যে ভাগ আছে একদল পিএস পাট এই তৈরি করবে, নগরকান্দা, সালতা, মকসেদপুরীরা। আর আমাকে ওই পাশালারা কয়টা ধান ফান বুনবে, অলি হলো না হলি না হলো। যশোরেরা আবার তরি তরকারি লাগাবে, সেগুলো হবে ভালো। বিক্রমপুরেরা আলু লাগাবে, সেগুলো হবে ভালো, সারা সবাই খাবে। ভাগ করে দিয়েছে কাজ। তো এই ভাগের ভিতরে বুলবুল কো দিয়া নালা, যুবক আমার দিক তাকাও, খেয়াল করো, বুলবুল কো দিয়া নালা, বুলবুল পাখিরে দেশে কান্দার দায়িত্ব। বুলবুল পাখিতে ডাকে না, এলো আল্লাহর জিকিরে কান্দে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, বগোশে মন্দরায়া দাল্লাহু, चमन में चू चुकर काते है बुलबुल के फूलों में अल्लाह मिया, तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের ভিতরে বুলবুল পাখি মুখ ঢুকাই দিয়া মধু আহরণ করে আর ডাকে, আল্লাহ পাকের শুকর আদায় করে, আল্লাহ মিয়া তু হি তু হায়, তু হি তু। ফুলের মধ্যে আল্লাহ তোমারে পাই, গোলাপের মধ্যে তোমারে পাই, জবার মধ্যে তোমারে পাই, হাসনাহিনের মধ্যে তোমাকে পাই, মধুর মধ্যে তোমাকে পাই, আমের রসের মধ্যে তোমাকে পাই, আনারের মধ্যে তোমাকে পাই। সব জায়গা থেকে মধু আহরণ করে আর খাবার খায়, আর আল্লাহ মিয়ার শুকর আদায় করে। আল্লাহ হু হু, আমরা শুনি কুহু কুহু, ও কয় আল্লাহ হু হু, আল্লাহ হু হু। মোরগে ডাকে, আমরা শুনি কুক্কুর কুক্কুর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, মোরগে কয় সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন কার নাম? আল্লাহর নামের তাসবিহ করে। বুলবুল কো দিয়া নালা, বুলবুল পাখিরে দায়িত্ব দিয়েছে তুমি কাঁদবা, আল্লাহর জিকিরে কাঁদবা। বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা,
ছোট্ট ছোট্ট পোকারে দায়িত্ব দিয়েছে, তুই আগুনের মধ্যে পুড়ে পুড়ে পড়ে পুড়ে মরবি। আগুন জ্বালাইলে দেখেন পুরো পরিবার সহ আসে পোকারা, মুরব্বীরা আগে লাফ দিয়ে পড়ে মরছে, পিছনে যারা আছে তারা তো দেখলি পরে যে ওই আগুনের মধ্যে পড়লে পুড়ে মরে যেতে হয়। আমার আব্বা মরলো, মা মরলো, দাদা মরলো, দাদি মরলো, আমার ওর মধ্যে যা ঠিক হবে না, আমি নদীর কিনার দিয়ে ঘুরে বেড়াই। কিন্তু সে তা না দেখে ওই আগুনের মধ্যে লাফ দিয়ে সেও পুড়িয়ে পুড়িয়ে মরে। ওর মধ্যে সে একটা মজা পায়, ওর মধ্যে মজা আছে, নইলে পড়বে কেন? আল্লাহ পাক তাকে সেই দায়িত্ব দিয়েছে। আর সবাইরে সবকিছু দিয়ে মানুষরে দিয়েছে কি জানেন? গম হামকো দিয়া সবসে जो মুশকিল নজর আয়া, মানুষরে দিয়েছে চিন্তা। মানুষকে চিন্তা, দুশ্চিন্তা, টেনশন কের নাই এক মানুষ ছাড়া। কতক্ষণ এই যে এই সময় তো কুত্তর বাচ্চা আছে, ডেলিভারি হচ্ছে না, কুত্তকে অ্যাভেলেবেল আছে টপাটপ করে। পারিবারিক বা পার্থক্যে কেউ 1 মাস আগে হয়েছে, কেউ বর্তমানে আছে, আরো 1.5 মাস চলতে হবে। একটা কুত্তকে বাচ্চা কটা নিয়ে কোনো দুশ্চিন্তা আছে? দিয়ে তো ডুন খা বানি কে রে, সে ইনুস ডাক্তার তো দিয়ে বেড়াচ্ছে, আর বেটাকে আমাকে তো কিছু দেয়টাই না, ব্যারাকের একটা কার্ডও দিল না, কোনো জাতীয় সমিতির পয়সা করি নাই, দিদিয়ে জমিও নাই যে পিএস লাগায় খাবো, সরকার ভিজিয়ে কার্ড দেয় না, কি করব? বিশেষ করে বাজারে কুত্তো, গৃহপালিত গুলো তাকে মালিক আছে, তার একটা চিন্তা, সকাল বিকেল দুটো রুটি একটু ভান্তা ভাত দিবে না। বাজারে কুত্তর খাবারের দায়িত্ব কার কাছে? তার মধ্যে দিয়ে আবার গুটি খাটিক 7-8টা ফুটিয়ে গেছে, নাই তাকে এই শীতকালে একটা জ্যাঙ্গি একটা গেঞ্জি মেঞ্জি কিচ্ছু নাই, তাই বলে কি তার মারা কোনো চিন্তা? এখন কোনো চিন্তা নেই। মানুষেরটা পেটে আসার সাথে সাথে চিন্তা, বেরুবানি কিভাবে, সিজার হবে না নরমাল হবে, দুশ্চিন্তায় ভুগতে থাকে, ঠিক না? গম হামকো দেয়া, মানুষের শুধু চিন্তা দিচ্ছে, আর কেউ এই দুশ্চিন্তা দেয়নি। কিছুক্ষণের জন্য সন্তান আর মা এর মধ্যে একটা সম্পর্ক আছে, বাপের কোনো পরিচয় নেই। আপনার বাড়ির গাইডার বাচ্চা হয়েছে, ওই গাইডার বাচ্চা কি তার বাপরে একটা ডাকও দেয়? আম্মা কই ডাক দেয়। বাসুরি কি কয়? আম্মা, আব্বা কয় না। ছাগলের বাচ্চায় ম্যা ম্যা করে ডাকে, ও মা কয়। তো সবাই কিছুদিন মা বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক রাখে, এরপরে বিচ্ছিন্ন হয়ে যায়, কের কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা আজীবন। তো বাকি পাবলিকদের ভিতরে এক চিন্তা, উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, আলাদা একটা দায়িত্ব। আলেমদের যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের ভিতরে আবার ভাগ আছে। একদল উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়াবে, একদল উলামায়ে কেরাম হক্কানি পীর হবে, দেশের মানুষকে মুরিদ বানায় বানায় তাদেরকে সবক দিয়ে লাইনে রাখবে। একদল উলামায়ে কেরাম কিতাব লিখবে, একদল উলামায়ে কেরাম মসজিদে ইমামতি করবে, খুতবা দেবে, বয়ান করবে মসজিদের ভিতরে। আর একদল উলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করবে। এই 5 দলের হুজুরদের ভিতরে সবচাইতে পরিশ্রমের কাজ হলো বক্তা হুজুরকে। আমি ছাত্রদেরকে উৎসাহিত করি, তোমরা বক্তা হবা, বক্তা না হইলে মাঠটা দখল করে নিয়ে যাবে বেদাতীরা। এজন্য উলামায়ে কেরাম বয়ানি হতে হবে, বক্তা হতে হবে। পাশাপাশি কই বেশি কড়া বক্তা হইও না, তাহলে কিন্তু জানে বাসবা না। পয়সা পাই বয়ান করে, যথেষ্ট হাদিয়া টাকা পয়সা পাই, এই টাকা হায়াত বেঁচে খাই। এই যে টাকা পাই হায়াত বেঁচে খাই, কি পরিশ্রম সাথে থাকলে বসতেন। আপনাদের সালতার সেলিম আমার ড্রাইভার, শুনি দেন কি কায়দা কারে কয়। কালকে পাবনার থেকে মাহফিল করে রওনা দিছি, রাত 12টায় মাহফিল শেষ হয়েছে। বেরোইছি খেয়ে দিয়ে বেরোইতে একটা, কুষ্টিয়া লালন শাহ ব্রিজ পার হইয়া কদ্দুর আসলে 12 মাইলের আগে আসলে, ভেড়ামারা রোডের আগে আসতে আসতে জ্যাম শুরু হয়েছে। আমি মনে হয় 30 বছরের মধ্যে ওইরকম জ্যামে পড়িনি। ওখান থেকে নিয়ে 7 মাইল পর্যন্ত রানাখড়ি, এই রাস্তাটুকের ভিতরে একটুক জায়গা আসতে 7 থেকে 8 কিলোমিটার আসতে 3 ঘন্টা লাগছে। এরপরে বাগান সুগানের মধ্যে দিয়ে কোনো মতে ঠেলে ঠুলে আসছি, সেলিম যেভাবে বাড়ি চল, এই জায়গা থাকলে বাঁচবো না। বাড়ি আসতে আইসে ফজর পড়বো, সেই বাড়ি আইসি 10টায়, আইসে ঘন্টা 2 একটু বিছানায় পিঠ দিছি, না খাইয়ে দুপুরে খানা খাইছি 3টে, সকালে খানা 3টেই খাইছি, এর মধ্যে খাইনি। এরপরে আবার লোকজন আসছে, ডায়েরি মাইরি এটা ওটা ফোনে ফোনে জ্বালা বলা হয়ে গেছি। তারপরে আসছে আপনাদের এখানে, আবার 2টা মাহফিল, কাল 2টা, এভাবে চলতেই তাহলে রয়েছে। এত পরিশ্রম এখন আর জানে কুলাই না, সাজতে পারি না। এই কিস্সা আপনাদের বলা মাকসাদ না,
একটু দোয়ার জন্য এই কথাটা বলছি, যে এত পরিশ্রম আপনারা মনে করেন জামাই যত্নে টাটের সাটের পোশাক দামি গাড়িতে চলে, কি আর কষ্টের কি আছে, যতই কষ্ট বস্তা বলি টাকা বলি সব মিটে যায়। বিলির ভিতরে গলা পানিতে পোলো চাপায় যদি বড় বড় শৈল কয়টা পায় তাহলে আসলে শীত একটু কম লাগে, এটা ঠিক। কিন্তু শৈল পাওয়ার পরে যদি লাভ দেওয়াতে তো ছুটে যায়, শেষে স্টক করে মরার মতো ঠায়। কামাই করে বাড়ি গেছি সব একে ধাক্কায় মাদ্রাসা এটা দাও ওটা দাও সেটা দাও দিয়ে সাপ শৈল পাইছিলাম বড় বড় করে লাভ দিয়ে চলে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন বিদায় একটু কথা শেয়ার করছি। আল্লাহ পাক আমাদের সব কথা সামনে যেগুলো উলামায়ে কিরাম বলবে শুনবো, আমল করার নিয়তে বসবো, রাজি আছি না ইনশাআল্লাহ। বয়ান যথেষ্ট করি কিন্তু আমল এখন আনতে পারতেছি না। কত জায়গা যান, এটাও তো বয়ান করা আছে যে দাঁড়ায় থাকা যাবে না, আসলেই বসে পড়তে হবে। আপনারা একটু সামনে আগায় আগায় বসেন, ধীরে ধীরে রাত বাড়বে আর শ্রোতা আসবে, ওখানে চানাচুর বাদামের দায়িত্ব শেষ হয়ে গেলে চলে আসবেন ইনশাল্লাহ। একটু আগায় বসেন, একটু আগায়, যেই ইকরামের নিয়তে আগায় বসবেন আমল নামায় 10 বছর এতেকাফের সব অতিরিক্ত লেখা হয়ে যাবে। 10 বছর নেকি অতিরিক্ত নেকি পাবেন শুধু এতেকাফের নেকি। দুনিয়ায় 10 দিন রমজান মাসে এতেকাফ করতে, তাই যুবক সাইজের তো কেউই মসজিদে যায় না, যারা মুটি পিএস উঠতে পারে আর লাগাতে পারে এর একটাও এতেকাফে বসে না। কত কয় না কে? একেবারে ঘরে পড়ে রয়েছে আথাল কুড়িয়ে। আথাল কুড়িয়ে জানেন নাকি? যে গরুটা আটতে পারে না, আলে লাঙ্গলে কাজে লাগে না, আতালেই থাকে, অন্য বলে আতাল কুড়িয়ে। এইরকম আথাল কুড়িয়ে প্যারালাইসিসের রুগী 60-70-80 বছর বয়স, তারির কটা মসজিদে যায়, এতেকাফে কি করে? এতেকাফে শোয়, এতেকাফে বসে না। আগের থেকে বিছানা রেডি রাখে, ওই অবস্থায় নিয়ে আতা সাং করে শোয়াইতে আসে, তাও টিকতে চায় না। বুড়ো কই মাছের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলে আসে, নাতি ভূতা বাদ্যে ঘুরে বেড়ায়, তাকে ডাকিয়ে ডাকিয়ে খাও গল্প করে। ওই মসজিদের অর্ধেক বাইরে সেই অবস্থা, এই নান্টু আজ মগরিবের পরে বিড়ি লাগবে, কটা বিড়ি দিয়ে যাইস, এতে কাপে শুইছে। 10টা দিন তাই থাকতে চান না, আর এ জায়গায় একটু পাশা বসে আগায় বসলে একটানা মসজিদের মধ্যে বসে 10 বছর এতেকাফ করলে যেই নাকি সেই নাকি পাওয়া যায়। আল্লাহ নসিব করে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে বিলকুল স্বাধীন করে দিয়েছে। এদিক তাকান, ইমানের ব্যাপারে স্বাধীনতা আছে, আমলের ব্যাপারেও স্বাধীনতা আছে, আর ইমান গ্রহণ করার ব্যাপারে সহুলাত আছে, আর আমলের ব্যাপারেও সহুলাত আছে। সহুলাত মানে আসানি, সহজ। এদিক তাকান, ইমান আনার ব্যাপারে সহুলাত কি? শুধু অন্তরে বিশ্বাস করবেন আর মুখে একটা কলেমা পড়বেন, বাস মোমেন। একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সবাই বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি নাই? আল্লাহ ছাড়া কি নাই? এবার সবটুক বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি রসুল, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কতি কি টুকের কপাল গামছে? ব্যথা করছে কোন জায়গা? কোন পরিশ্রম নাই, বলার সাথে সাথে আপনি মোমেন হয়ে গেছেন। কত আসান, ঠিক না? আবার এক বস্তা নেকি পেয়ে গেছেন। কি হয়েছে জানেন? তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, পান্ডেওয়ালার আমল নামায় আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানের ফাঁকা জায়গা সব নেকি হইয়া গেছে। যদি কোন কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই কলেমা জীবনে আজকে মাত্র সবে মাত্র আমাদের সাথে মুখে পড়ছে, অন্তর থেকে বিশ্বাস কইরা, তাকে আল্লাহ তাআলা আরো পুরস্কার দিয়েছেন কি জানেন? এই কলেমাই তার জন্য তওবা, কলেমাটা পড়াই তওবা। এই তওবার দ্বারা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই লোকটা কাফের থাকা অবস্থায় 33 কোটি দেবদেবীর পূজা করেছে, মূর্তি পূজা করেছে, শিরিক করেছে, কুফর করেছে, যত গুনাহ করেছে, কোটি কোটি গুনাহ, সম্পূর্ণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তারা আমলনামায় ঢুকাইয়া দিছে। যত গুনাহ ছিল সব গুনাহ নেকি হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পড়ার পরে হযরত ওমরকে অ্যাটাক করছে। ওমর
তোমার নেকি আমার চেয়ে বেশি। সাহাবায়ে কেরামের পাল্লা কি ছিল? তুমি আমার চেয়ে ভালো। কথা কন, তুমি আমার চেয়ে। আর আমাদের স্বভাব কি? ও কি একটা মানুষ, খালি তবলিগই যায়, আকামের গুরু। আমি নামাজ না পড়লে অত খারাপ না। কথা কয় না কেন? হয়তো বেশি বেশি একটু ঘুষ খাই বা একটু সুদিনা খালাম, ফাঁকে ফাঁকে 2-4 বার জেনাই না করলাম, আমি উনার মতো অত খারাপ না। হয়তো 10 বিঘা জমি আমি জাল দলিল নিছি, এতে কি হয়েছে? উনার মতো অত খারাপ না। উনি কত খারাপ। আমাকে স্বভাব আর একজনকে দোষারোপ করা, আর সাহাবায়ে কিরামদের স্বভাব আর একজনকে ভালো বলা। আবু বকরের মতো মানুষ ওমরকে বলতেছে, ওমর তুমি আমার চেয়ে বড় জান্নাতে থাকবা, তুমি আমার চেয়ে বেশি নেকি কামাই করছো। হযরত ওমর কয় কি ভাইজান, অন্য যা যা কন এই জাতীয় কথা কোনো সময় কইেন না। এই কি একটা কথার কথা হলো? কোথায় আপনি আর কোথায় আমি? আপনি এগুলো বলবেন না। আরে পাগল, আমার কাছে দলিল আছে। কি দলিল? আল্লাহ পাক বলেছেন, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি নবী পাকের কাছ থেকে এই আয়াত একটু আগে শুনে আসছি, যার জিন্দেগিতে যত বেশি গুনাহ, তওবা করার সাথে সাথে তত বেশি নেকি। আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলে, তা কাফের থাকাকালে আমি যত আকাম করছি তুমি তো অনেক বেশি করছো। আমি অত ফাজিল ছিলাম না, তুমি বেশি ফাজিল ছিলে। নবী পাক আমারে কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আমি মুমিন হয়ে গেছি, আর ফাজলামি করার সময় পাইনি। তুমি বেশ কিছুদিন পর্যন্ত আকাম কুকাম করছো, নবীর কাল্লাও কাটতে গেছো, মাথা কাটতে গেছো। তুমি ভালোই খারাপ আকাম করছো। এই জন্য যত গুনাহ করছো তওবার সাথে সাথে সব নেকি হয়ে গেছে। এই দিক দিয়ে তুমি একে ধাক্কা কদ্দুর আগে চলে গেছো না, এই জন্য তোমার নেকি বেশি। হযরত ওমর কয়, আমার কাছে অত দলিল পড়ছা নাই, সংক্ষেপ কথা, আমার নেকি বেশি দিয়ে যদি আপনার খারাপ লাগে তাহলে পাল্টা পাল্টি হয়ে ফেলি। আমার নেকি আপনার, আমার নেকি আপনার, আপনার নেকি আমার। তো আমি অত নেকি চাচ্ছি না, আপনার সারা জীবনের নেকি না, আমি মাত্র একটা রাতের নেকি চাই। আর আমার সারা জীবনে সব এই পাল্টে ভুলটে যা হয়েছে, পরে ইবাদত করে যা হয়েছে সব দিয়ে দেবো। পাল্টাবেন? কয় রাতটা কোনটা? কয় যে রাত্রে আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়া কাফেরদের বেষ্টনী ভেদ কইরা গারে সৌরে গিয়ে পালাইছিলেন। যাওয়াটা বড় ঝুঁকিপূর্ণ ছিল। গিয়েছিলেন কিভাবে তা তো আপনি ভালো জানেন। আমরা যা শুনেছি সেটা হলো নবী পাককে আবু বকর কাঁধে করেছে, কারণ কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ পর্যন্ত টের পাইতো। যদি মরুভূমি বালির ভিতরে পায়ের ছাপার দাগ দেখে, তাহলে দাগ দেখে দেখে যত দূর দাগ গেছে তত দূর খুঁজবে। এই জন্য আবু বকর হুজুরকে কাঁধে কইরা, আবু বকর হুজুরকে কাঁধে করে, আবু বকরের পা মাটিতে পড়ুক, নবীর পা না পড়ুক। 2 নম্বরে নিশ্চিদ্র পাহারা। একজনের হাতের সাথে আর একজনের হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে, যাতে মাঝখান দিয়ে পালায় যেতে না পারে। নবী পাককে জিবরাইল বলেন, ও এগো আল্লাহর নবী, এই নিশ্চিদ্র পাহারা ভেদ করে যাইতে হবে। একটা তাবিজ করেন, একটা তাবিজ করেন। কয় কি? কয় তাবিজটা হলে 1 মুঠ বালি নেন, 1 মুঠ বালি ধইরা আপনি পড়েন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ঢেকে দিলাম তাদের। কুরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন ফাগশাইনাহুম, ঢেকে দিলাম তাদেরকে, ফাহুম লা ইউবসিরুন, তারা কিছুই দেখে না। এই আয়াতটা পড়ে বালিতে ফু দিয়ে এমন করে ফিকে মারেন, দেখবেন খেলা হয়ে যাবে। নবী পাক ঘরের মধ্যে বসে 1 মুঠ মাটি নিয়ে বালু নিয়ে এমন করে ফিকে মারছে। রসুল ঘরের ভিতরে বেরোইয়া মারছে, আর যত কাফেররা পাশ দিয়েছিল সকলের চোখের মধ্যে চইলা গেছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ফিকে মারছেন যখন আপনি, হাত হতে পারে আপনার, ওই হাতের মধ্যে কুদরত কার? যুবক আমার দিক তাকাও। বাহিরে যখন কোনো দিক যাইবা, বেশি তদবির লাগবে না। কোন তাবিজ কবজের ভক্ত আমি না, কথা এসে গেলে একটু কয়ে দিতে হয়। আমি তাবিজ কবজের ভক্ত না, আমার কাছ থেকে জাল ফুকের দরকার নাই। আমি এখন ওয়াজ করে পরিশ্রান্ত হয়ে গেছি। আমার কাছে আইছে, হুজুর 1 বোতল পানি পুড়ে দেন, আমার এখন মিজাজ খারাপ, কিন্তু রাখতে হতে পারি না, মৌলবী মানুষ, আমাকে ব্যবসায়ী তো এই রে খাওয়া লাগে, কাজেই বোতলে ফু একটা দেয়, কিন্তু মনেতে দেই না, দায় সারা ফু। বিরক্তর মধ্যে মনে দেয় নাকি?
কিন্তু আমি আমারে যদি তদবির করি, মাঝে মাঝে কোনো ঔষধ খেয়ে যখন ভালো ফল না পাই, তখন আমি ফজর বাদ মাগরিব বাদ নিজেকে নিজে ঝাড়ফুঁক করি। আমি অনেক আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি, তারপরে আয়াতে শিফা 7 বার পড়ি, সূরা ফাতিহা 7 বার পড়ি, চাইরকুল কয়েকবার পড়ি, 7 সালাম কয়েকবার পড়ি, আউযু বিকালিমাতিল্লাহ পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু পড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক দোয়া এমন ধ্যান খেয়ালে পড়ি, কারণ আমার রোগ আমার সারতে হবে। কাজেই আমার পড়ারা ওই রকম দরদের সাথে হয়, কথা কন, আমন দরদের সাথে হয়। আল্লাহর রহমতে 2 থেকে 3 দিন পানি পড়ে খাইলেই আমি ওই রোগ থেকে সুস্থ হয়ে যাই। আমি সেইগুলো পড়ে আপনারে দেই, কিন্তু আপনার কাজ হয় না, কারণ আপনার জন্য তো আমি অত দরদের সাথে পড়ি না। বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতে পারে, বাচ্চারা কান্নাকাটি করলে মসজিদের হুজুরে বা মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে আসো, একটু জাড়িয়ে দেন, হুজুরকে একটা কলা গাছ উঠোই নিয়ে আসো, কলা গাছের সুতো আইনে উঠে যা ভরিয়ে দেয়। হুজুর আর একদিক ফিরে বাদাম খায় আর হু হয়, চা খায়, মাঝে মাঝে চা খাইয়ে একটা হু দিয়ে টাকিয়ে দেয়। কি ভরে না ভরে, বিশ্বাস আছে তাই নিয়ে দেই। তো হুজুরের এই দায় সারা ফু আর ওই বাচ্চা কান্দে বিদায় মা কোলে করে নিয়ে ঘুরে ঘুরে যদি পড়ে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই বলে যদি মা বাচ্চার কপালে ফু দেয়, সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আউযু বিকালিমাতিল্লাহ পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু পড়ে, সূরা ফাতিহা পড়ে, মা যদি ফু দেয়, মায়ের ফুটা আসে অন্তর থেকে। মা হলেন প্রত্যেক সন্তান, এই যুবক আমার দিক তাকা, মা হলেন প্রত্যেক সন্তানের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর। মায়ের চেয়ে বড় পীর হতে পারে? তাই মা নামাজি হোক আর বেনামাজি হোক, সন্তানের জন্য মা সর্বহালাতে বড় পীর। 2 নম্বর বড় পীর আব্বা। এই জন্য আব্বা মার মুখের কথার বরকত আলাদা। যা বলতে চাইছি যুবক, তুমি এর চাইতে ভালো ঝাড়ফুঁক হয় না। নিজের হেফাজত, নিজের দরদ নিজের মধ্যে। যখন দেখবা শত্রু মিত্রতে ভরে গেছে চতুর্দিক, রাস্তায় বেরোনোর ভয়, রাতের বেলা বেরোনোর ভয়, আপনাদের এই দিক থেকে এই জাতীয় সমস্যা নাই? হেসাব ধরায় কাজি হয় কোন দিকে, দিক নাকি? মাঝে মাঝে যা লাগে, আপনাদের এলাকার মানুষ আমাকে এলাকায় মাঝে মাঝে চিল্লেই যায়, জয় ঝামেলা হলি ওই দিক যে চিল্লে কাটায়, আত্মীয় স্বজন যার যেটুক আছে। আল্লাহ পুলিশটা শুনি বলেন নি, সে না আল্লাহ। এই আপদ বিপদ যখন দেখবেন শত্রুতে চতুর্দিকে ঘিরে গেছে, বেরোইতে ভয় লাগে, তখন এই আয়াতটা 3 বার পড়ে হাতে ফু নিয়ে সারা গায়ে মালিশ করে বের হবেন, আর আয়াতুল কুরসি পড়ে বের হবেন। আপনি শত্রু সামনে দিয়ে যাবেন, দেখবে না। ওইটা আমি তাবিজ দিলে কাজ হবে না, কারণ আমি তো তাবিজ দিচ্ছি 30টা আনলবে। আর আপনি পড়বেন আপনার অন্তর থেকে আয়াতটা, ছোট্ট আয়াত, বলেন ফাআগশাইনাহুম, পারে সবাই পারতেছে তো? ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কতটুক 3টে কথা না? ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। মনে না থাকলে সূরা ইয়াসিনের মধ্যে উলামায়ে কিরামের কাছে শুনে নেবেন। আয়াতটা 3 বার পড়ে ফু দিবেন, গায়ে মালিশ করে শত্রুর মধ্যে দিয়ে চলে যাবেন। আল্লাহ পাক শত্রুর চক্ষুকে বন্ধ করে দেবে। নবী পাক আয়াতটা 3 বার পড়ে বালুর মধ্যে ফু দিছে, এমন করে বুনে দিয়েছে সব কাফেরের চোখে চইলা গেছে। হাত ছাড়িয়ে দিয়ে চোখ ডলতিছে, নবী মাঝখান দিয়ে চলে আসছে। আবু বকর কাঁধে করে নিয়ে গেলেন, কত বড় ঝুঁকি আর রিস্ক। জি, আমাদের বড় এক হুজুর, নাম কব না, নাম কও বিপদ। 3-4 বছর আগে এপাশে এক জায়গা মাহফিলি যাচ্ছিলেন, সরকারি বাধায় সব বন্ধ হয়ে গেছে। নদী পার হয়ে নড়াইল যাবে, আল্লাহ, নদী পার হয়ে নড়াইল যাবে। এখন সরকার নড়ালির ফেরি বন্ধ করে দিয়েছে, জাতি দেবে না, দিলই না। এর মধ্যে আমি এই বাসতে মাহফিল করে যাচ্ছি, আমি ফোনে ফোনে একটু জানতেছি, কিন্তু জাতি বাড়ে নাই বিদায় যে উনি ওই জায়গা আছে তা জানি না। যাইয়ে ভাইটি ভাড়ার মোড়ে আমি চা খাইতে দাঁড়াইছি রাত 1টার দিক, যে দেখি যে বড় বড় 3 হুজুর, কোনো দিক জাতি পাতিছে না, চতুর্দিক দিয়ে পুলিশ দাঁড়ানো, গাড়িতে বেরোলি অ্যারেস্ট করবে এমন একটা ভাব। ভিতরে আছে উলামায়ে কিরাম পাশতে, ভিতরে যে ধরতেছে না। এখন আমি কাছে গেছি, আমার এলাকায় আসছে মেহমান, কিছুটা খেদমত না করলে কেমন হবে। আমি কাছে যে বললাম, হযরত কি খেদমত করতে পারি? তো উনি তো জেদি মানুষ, উনি বলতেছে আমারে নড়াইল পার করে দিতে হবে, আমারে নড়াইল পার করে দিতে হবে।
আমি যদি একটা কলা গাছও থাকে মধুবতীতে ঝুঁকি আমি নেব, যাচাই কপালে আমার উস্তাদের ছেলে পার আমি করবই। এই বলে আমার গাড়িতে উঠাইয়া নিছি খিয়াঘাটে। আল্লাহর এমন কাম, ওই দিন কেলা গাছও নাই, খিয়া মিয়া সব ফেরি মেরি নিয়ে বহুদূর চরের পর বান্ধি দিয়েছি। ফেরিয়ালারা সব আমার বন্ধু পরিচিত, ফোন দিছি, একটারও ফোন খোলা না, সব ফোন বন্ধ, সরকারি হুকুম। এখন কি করব? গাড়িতে উঠাইছি, আমার গাড়িতে উঠাইয়া পিছনে বসাইয়া আমার মনে পড়ে গেল যে যেহেতু উনি আসছেন আর চতুর্দিকে অ্যালার্ট, সতর্ক, কাজে একটু একটু তদবির করে নিতে হবে। আমি গাড়িটারে সত্যি এই তদবির করছি, পিছনে বসাইছি, আমি সামনে বসছি, এমন এমন জায়গাতে নিয়ে যাচ্ছি জীবনেও কোনোদিন ওই জায়গা পুলিশ দেখি নাই। আমি সব জায়গাতে আমার চলাফেরা, পুলিশ দেখি নাই। হট করে দেখি যে পুলিশে বাসি দিয়ে দাঁড় করছে, সামনে আমি বসা, গেট খোলা, পিছনে তো মাল বসা আছে। আসসালামু আলাইকুম, কি খবর? ও হুজুর, যান 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 যান। 5 জায়গা পুলিশই ধরছে, একটা জায়গাও পুলিশই পিছনের দিক লাইট মারলো না, ভিতরে লাইট মারলি তো মাল ধরা পড়ে যায়। আমি সেই দিন আল্লাহর কোরআনে কারীমের বরকত বাস্তবে উপলব্ধি করেছি। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বাড়ি নিয়ে তারপরে আল্লাহর মেহমানকে হয়তো আল্লাহ কোনোদিন কপালে রাখলে অনেক বড় হয়ে যাবে, আমার কথা মনে থাকবে না। বাড়ি নিজে হাতে গাড়িটা ধুইয়া পরিষ্কার কইরা আমার বিছানায় আরামসে শুয়ে রাইখা, রাতের মধ্যে আমি ঘুমাই নাই, কোন দিক দিয়ে কোন দল কোন জায়গা থেকে আইসা পড়ে, আমি বাইরে বাইরে পাহারা দিছি রাতভর, সকালে 12টা পর্যন্ত ঘুমাই রাইখা নাস্তা পানি খাওয়াইয়া গোসল টোসল করাইয়া গাড়িটারে ধুয়ে মুছে আমি একেবারে পুরো ঢাকা পর্যন্ত লাইনে যত পুলিশ আছে সব পুলিশে ফোন করে বলে দিছি, অন্যদিন দল্লি ধরবেন, আজকে ধরলে আমারে অপমান করা হবে, মেহেরবানি করে আজকে এই নম্বরের গাড়িতে সিগন্যাল দেবেন না। একে টানে ঢাকা চইলা গেছে, আল্লাহ তারে অনেক বড় করুক, সবাই বলেন আমিন। বলতে চাইছি যেটা নবী পাক ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বলে চলে গেলেন, কেউ দেখে নাই। আবু বকর কাঁধে করে নিয়ে গেছে। এরপরে কত দূর যাই আবু বকর আর পারে না, একজন মানুষে কত দূর নিয়ে যায়, 3-3.5 কিলোমিটার পথ গাড়ি করে নিয়ে যায়, আস্ত একটা বড় মানুষ। আর নবীওয়ালা একটা ওজন আছে, এদিক নবীওয়ালা একটা এলেমের একটা ওজন আছে। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটু একটা মানুষ, এই আব্দুল মালিক সাহেবের মতো কুটি একটা মানুষ। আমাদের মাদ্রাসার নানুপুর মাদ্রাসার ছাত্ররা হুজুরকে নিয়ে এক জায়গায় ওয়াজের দাওয়াতে যাচ্ছে, তো এক জায়গায় পানি বাচ্ছে, হুজুর বলতেছে আমি হেঁটে যাব, ছাত্ররা বলতে না হুজুর আমি কোলে করে নিয়ে যাই। আপনি একটু মানুষ কোলে নিয়ে, এই কোলে ওই নীতি যাই একা ধরি তো পারে নাই, পরে আর একজন ধরছে, 2 জনে নিয়ে পানির মধ্যে ছেড়িতেছে, জড়াই গড়াইয়ে 3 জন চুমনি খাইছে। মিয়া আমি একা পানি ভিজলি এত ভিজতাম না, তোমরা সাইডে সুদি এরকম ভিজেবা। পরে লোকে কয় 2 জন মানুষ, তোরা একটু একটা মানুষ নিতে পারলে, তোরা 3-4 জন ধরলেও পড়তাম। বুড়োরে উঠানোর সাথে সাথে যেন শিশের মতো ওজন। এই ওজনটা কি? নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন এই ওজনটা এলেমের ওজন। এই ওজনটা কিসের ওজন? এলেমের ওজন। মানুষের গায়ে এত ওজন হয় না। তো নবী পাকের একজন উম্মতি আলেম, উম্মতের একজন আলেমের গায়ে যদি এমন ওজন হয়, তাহলে নবীর গায়ে কেমন ওজন? সেই ওজনটা কাঁধে করে নিয়ে আবু বকর যাইতে যে কদ্দুর যায় পারে না, হুজুর নামাই দিছে। হুজুরকে আবু বকর তুমি নামাই দাও, নামাই দিছে। নামাই দেওয়ার পরে হুজুর হাঁটতেছেন, আবু বকর একবার আগে যায় একবার পিছে যায়, একবার আগে যায় একবার পিছে যায়। কি করে? আগে যাইয়া ক্লিয়ার দেয় যে আমার নবীর কেউ সামনে দিয়ে আঘাত না করে। পিছে আসে কেন? পিছে আসে হাত দিয়ে নবীর পায়ের সাপগুলো হাত দিয়ে মিটেতে যাচ্ছে, যাতে সাপা দেখে কেউ টের না পায়। কত টেকনিক! এত ঝুঁকির ভিতরে আপনি যেই রাতটা নিয়ে আসলেন, এরপরে গারে হেরার ভিতরে গারে সৌরের মধ্যে 3টে রাত ছিলেন, একটা রাত আপনাকে সাপেও দংশন করলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কাফেরেরা সভা করে আরবে, মুহাম্মদ যদি না আসিত ভবেতে, পূজা তবে চলতো মোদের জগতে। কেহ বলে তাড়াও তাকে দেশতে, কেহ বলে রাখো বন্ধন খানাতে। শয়তানে এসে
বুড়া সাজে সেখানে, আমার কিছু কথা শোনো সবজনে, তাড়াইলে কি হইবে তাহাকে, প্রচার কার্য চালাইবে সেইখানে, যেখানে পাঠাই দিবা তাড়াইয়া ও জায়গা যে কাম চালাবে। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবো বাপদাদার, এ কথাতে রাজি হলো সবজনে। আলী নবীর বাড়ি ছিলেন সেই দিনে, চললেন নবী আর দোস্তজি, চললেন নবী আর দোস্তজি হিজরাতে, অন্ধকারে মদিনার পথ দিয়ে, হাঁটতে হাঁটতে নবীর পায়ে দর্দ হয়, বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়, পা ফুলে গেছে, নরম মানুষ, আর তো হাঁটতে পারি না। সিদ্দিক গেলেন পাহাড়ের গুহাতে, গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে। সিরাতে মুস্তাফার ভিতরে উর্দুটা উলামায়ে কিরাম দেখবেন শেরগুলো আছে। গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে, ছোট ছোট ছিদ্র আছে দেখিলেন, দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন, জামা ছিঁড়ে মুসলমান শুধু আশেকে রাসূল দাবি করো, আর 12ই রবিউল আউয়াল জিলাপিয়ার সিন্নিরান দেখাইয়ে দায়িত্ব শেষ, বছরে 2-1টা মিলাদ দিয়ে আশেকে নবীর দায়িত্ব শেষ। নবীর আশেক কাকে বলে? সিদ্দিক হওয়ার যে গুণ তুমি একটু খুঁজে নাও। জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন, একটি ছিদ্র বাকি আছে দেখিলেন, এক উরুতে নবী পাককে শুয়াইলেন, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। সর্প একটি ছিল সীতায় লুকায়া, সিদ্দিকের পায়ে দিল দংশিয়া। আল্লাহু আকবার। ও দোস্ত, 100 ছিদ্র আছে, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করতে 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 করতে, পরিষ্কার সহিহ হাদিসের তরজমা বলছি, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করতে করতে পরনের কাপড়টা বাঁধে, আর যা ছিল শব্দে ছিদ্র বন্ধ করছে, অবশেষে একটা ছিদ্র বাকি। হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেছে নবী পাকের মাথা। হযরত আবু বকরের রানের পর দিয়ে কয়, হুজুর আপনি ঘুমান, আমি পাহারায় আছি। উপরে মাকড়সায় জাল বেঁধে দিছে, কবুতরে আইসা বাসা বাইদা ডিম বেঁধে ডিম পেড়ে ফেলাইছে মুহূর্তের মধ্যে। কেমন যেন এটা অনেক পরিত্যক্ত পুরনো বাসা গুহা, এর মধ্যে মানুষ থাকতে পারে না। আর তার ভিতরে আবু বকর আর নবী পাক। আবু বকর ভিতরে থেকে উপর দিক তাকায়, দেখে কাফেরের পায়ের আওয়াজ শোনা যায়। আবু বকর গদগদ করে কেঁদে বলে, ও গো নবী, ওই যে কাফেররা চলে আসছে, নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখতে পারবে। মাকড়সার জাল তো মোটা কোনো কাপড় না, মাকড়সার জাল তো একেবারেই নরমাল, কবুতরের বাসাও ঘন করে না, সামান্য 2-1টা পাতা পুঁতে দিয়ে বানাইছে, নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখবে। নবীকে নবী পাক বলেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না আবু বকর, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আমরা 3 জনের মধ্যে আমরা 2 জন, আর আল্লাহ আমাদের একজন, 3 জন আমরা, কাজেই ভয়ের কোনো কারণ নাই। আবু বকর নবী পাককে কোলের পর শোয়াই দিয়ে, নবী পাককে ঘুমাই দিয়ে বসে আছে, আর ওই ছিদ্রটার গায়ে পা লাগাইয়া আটকায় রাখছে। আল্লাহু আকবার। দীর্ঘক্ষণ পর্যন্ত ওই একটা সাপ ওই ছিদ্র দেশে মাথা দিয়ে ধাক্কাইতেছে, আর ওটা আবু বকর পাও সরায় না। অবশেষে সাপে পায়ের ভিতরে দংশন করেছে, তবু আবু বকর পা সরায় নাই। ওই অবস্থায় বেহুশ হয়ে গেছে, চেহারা নীল হয়ে গেছে। নবী পাককে ঘুম ভাঙ্গান নাই। আমার মরে যাওয়ার চাইতে নবী পাকের ঘুমের দাম বেশি। কতক্ষণ? আমার মতো 100 আবু বকর মারা যাওয়ার চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। আবু বকর পা সরাই নাই, চেহারা লাল হয়ে গেছে, মনের অজান্তে অজ্ঞানের ভিতর দিয়ে চোখ থেকে 2 ফোঁটা পানি নবী পাকের চেহারার উপরে পড়ছে। কোলের উপরে মাথা, চোখ থেকে পানি পড়ছে, কষ্টের পানি চেহারা থেকে মনের অজান্তে বের হয়ে গেছে চোখ থেকে। এই পানি চেহারার উপরে যখন পড়ছে, চোখের পানি তো গরম, নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে। আরে আমারে ঘুমাই দিয়ে মনে আমার আবু বকর তীরের আঘাতে আহত হয়ে গেছে, সম্ভবত তার গায়ে থেকে রক্ত এসে আমার গায়ে পড়ছে। নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে, দেখেন না তীর তরবারির আঘাত না, কিন্তু চোখ থেকে পানি পড়তেছে। সজাগ হয়ে বললেন, আবু বকর ডাকো না কেন? আবু বকর কথা কয় না, বেহুশ। নবী পাক যখন উঠে বসছেন, আবু বকর অনায়াসে গলায় পড়ে গেছে, পাটা জায়গা থেকে সরে চলে আসছে। অমনি সেখান থেকে একটা সাপ বেরিয়ে আসছে, আইসা সাপটা মুড়া দিয়া মাথাটা নিচু করে বিনয়ের সাথে বসে আছে, হোসপাস কিছুই মারতেছে না, নরমে বসে আছে। নবী পাক বলেন, ও সাপ
এই আমার আবু বকর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে থাকা অবস্থায় সাপ তুই তারে কেন দংশন করলি? কেন আমার আবু বকর রে কামড়ালি? তোর নামে মামলা হবে, তুই কেন আবু বকর রে কামড়াইলি? সর্প এসে কেন্দে বলে নবী বর, সর্প আমি ঈসা নবীর জামানার, শুনেছিলাম একদিন তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। আমার বয়স অনেক, আমি ঈসা আলাইহিস সালামের জামানার সাপ। একদিন ঈসা নবী এই জায়গায় দিয়ে তার উম্মতদেরকে নিয়ে, হাওয়ারীদেরকে নিয়ে চলাফেরা করতেছিলেন, আর আমি গর্তের ভিতরে পাহাড়ের পাথরের চাপার ভিতরে তাইকে শুনতেছিলাম। ঈসা নবী বলতেছিলেন এই পথ দিয়ে মুহাম্মদ নবী যাবে, এই গুহার মধ্যে এখানে অবস্থান করবে, তার আপনজনরা 3 দিন এসে খুঁজবে, এই জায়গায় এই অবস্থায় থাকবে গুহার মধ্যে। এই খবর ঈসা নবী বলে গেছেন আজ থেকে প্রায় 600 বছর আগে, আজ থেকে প্রায় 600 বছর আগে। সাপে অনেক হায়াত পায়। আমি সেই দিন ওই ঈসা নবীর বক্তব্য শুনে আমি চিন্তা করলাম ওই নবীর সাথে আমার দেখা করতেই হবে। আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আশিকে নবী হইয়া আমি আর কোথাও যাই নাই। ওগো আল্লাহর নবী, আমি এই গুহার ভিতরে, ঈসা নবী বলেছেন এই গুহার মধ্যে থাকবে হিজরতের যাওয়ার পথে, আমি এখানে সেই থেকে অবস্থান করছি। আমি যদি খোলা গুহার মধ্যে থাকি, সাপ থাকা অবস্থায় তো আপনারা এর মধ্যে ঢুকবেন না, ঢুকলেও পিঠে না মেরে ঢুকবেন না, আমারে মেরে ফেলবেন প্রথম চান্সে। এই জন্য আমি এ জায়গা থাকি নাই। আমি ছিদ্র করছি এই 600 বছর পর্যন্ত, ছিদ্র করে করে ভিতরে অনেক ছিদ্র বানাইছি। আমি 100 ছিদ্র বানাইছি। 2টা বানাইলে বন্ধ করবেন, 2টা আমার সাথে সাক্ষাৎ হবে না, আপনার সাথে সাক্ষাৎ হবে না। কাজে আমি 100 ছিদ্র বানাইছি, যত বন্ধ করুক, একটা না একটা, 2টা না 2টা খোলা থাকবেই থাকবে। আমি ওই খোলা ছিদ্র দিয়ে আসবো। আবু বকর এই জায়গায় আইসা 99টা ছিদ্র বন্ধ করে ফেলাইছে লেকড়া দিয়া, আর একটা ছিদ্র মাত্র রাখেছিল। আমি সেই ছিদ্রের ভিতরে আইসা ওত পেতে বসে আছি, এইটা দিয়ে বের হব। অবশেষে আবু বকর সেখানে পা দিয়ে আটকায় রেখেছে। আমি 99টা ছিদ্রের ভিতরে চেষ্টা করেছি, বের হইতে পারি নাই। যখন এসে দেখলাম এখানে মানুষের পায়ের গন্ধ, মানুষের গায়ের ঘেরান, আমি সেখানে এসে অবস্থান নিয়েছি। আমি 100 বারের বেশি আবু বকরের পাকে মাথা দিয়ে ধাক্কাইছি, আবু বকর একটু পাও সরাও, আবু বকর একটু পাও সরাও, আবু বকর একটু পাও সরাও, আমাকে নবী পাকের সাথে দেখা করতে দাও। আমি এই 600 বছর একটা রোজা, বাহিরে আমি কোথাও খাইতে যাই না, আমার সেহরিও নাই, ইফতারও নাই। আমি এক রোজায় 600 বছর কিছু খাই না। এই সাধনা শুধুমাত্র আপনার সাথে দেখা করার আশায়। আপনি এখানে 3 দিন থাকবেন, আমি ঈসা নবীর কাছে শুনেছি, আপনার আবু বকরের কাছে শুনে দেখেন। প্রথম দিন আমি কামড়াই নাই, দ্বিতীয় দিনও কামড়াই নাই, আজ এতক্ষণ পর্যন্ত কামড়াই নাই। যখন দেখি 3 দিন পুরে যায়, এখন তো 2 জন চলে যাবেন, আমার 600 বছরের সাধনা বৃথা যাবে। তাই হুজুর সহ্য করতে না পাইরা আপনারা দেখার জন্য আমি কামড় দিয়েছি। কুসুর আমায় মাফ করে দিন নবী বর, আখিরাতে নাহি ধরে পরোয়ার। আমি যে অন্যায় করেছি মাফ করে দেন, কিয়ামতে যেন আল্লাহ পাক এই বিচারে আমাকে জাহান্নামের আগুনে না দেয়। সাপটা পাগলের মতো কাঁদতেছে। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, কিসসা আপনার কাছ থেকে শুনেছি, নবী পাকের কাছ থেকে শুনেছি। ওই একটা রাত্রে আপনার যে নেকি হয়েছিল, সেই নেকি আমারে দেবেন, আমি ওমরের গোটা জিন্দেগীর নেকি আপনারে দান করে দেব। আপনি তো বলেছেন আমার সব গুনাহ নেকি হইয়া, নেকির পরিমাণ অনেক বেশি, আপনার কম। আপনার কোনো নেকি চাই না, মাত্র একটা রাতের নেকি চাই। রাতটা বড় কেমন রাত। হযরত আবু বকর কয়, ভাই রে, পাল্টাবো কি পাল্টাবো না, রাতে কতগুলো নেকি হয়েছে আমার জানা নাই, নবী পাকের কাছে শুইনা নেই। আবু বকর একটু খুশি খুশি যে নবী পাকের কাছে বলছেন, ওগো আল্লাহর নবী, কুরআন শরীফের এই আয়াত আমি দেখেছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক তওবার দ্বারা সব গুনাহ নেকি বানায় দেয়। ওমর তো কাফের থাকাকালে আমার চেয়ে বেশি গুনাহ করেছে, ওমর তওবা করেছে, ওই তওবায় ওমরের সব গুনাহ নেকি হয়ে গেছে। ওমরের সারা জীবনের সব নেকি আমারে দেবে, আমি মাত্র একটা রাত্রের নেকি দেব। এইভাবে পাল্টাপাল্টির একটা কন্টাক্ট করতে চাচ্ছি। আপনার এই ব্যাপারে মতামত কি? হুজুর কয়, আবু বকর বলো তোমার কোন রাতটার নেকি, কোন রাতের নেকি চাই? কয় যে হিজরতের রাত্রে, যেই রাত্রে আমারে সাপে কামড়াইছিল সেই রাতের নেকি চায়। হযরত নবী পাক বলেন, আবু বকর
তুমি আমার শ্বশুর, ওমর আমার শ্বশুর, এক শ্বশুরে জিতাবো আর এক শ্বশুরে ঠকাবো তা হইতে পারে না। তোমরা নিজেরা নিজের ঠকা জিতা করে নাও, তবে তোমার ওই রাত্রে কত নেকি হয়েছে পরিমাণটা আমি বলে দেই, এরপরে তুমি পাল্টালি পাল্টাও। জি হুজুর তাই একটু কন। ওই এক রাত্রে যে নেকি হয়েছে তার পরিমাণ হলো, শুধু ওমর না, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহায়েব, হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, খাদিজা, যত আছে ১৬ লক্ষ সাহাবা, তাবিন, তাবিন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক। আরে নবী তো এদের নাম বলেন নাই, নবী বলছেন ওমর, আবু বকর, তুমি বাদে আর দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মুসলমান মুমিন ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা সারা জীবন ভরে যত নেকি কামাই করবে সকলের নেকির এক পাল্লায় রাখা হবে। আর আবু বকর তোমার ওই এক রাত্রের নেকি আর এক পাল্লায় রাখা হবে, তোমার ওই রাত্রের নেকি বেশি হইয়া যাবে। এখন আপনি পাল্টাবেন না পাল্টাবেন ওটা আপনার ব্যাপার। আবু বকর কয় দোস্ত এত বড় ঠকা দেয়া যায় না। তবে নেকি পাল্টে যায়, গুনাহ পাল্টে নেকি হইয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান। এ যুবক, এই তালবে ইলম, ওই দাও পাবলিক বসে রয়েছে আর ওই কটা পকেটে দেয় ঠিক আছে। কোন মাদ্রাসা তোরা? এই মাদ্রাসা ভয় অশন একদিন হস করা লাগবে, ধমাধম সারি সাথে যাও দোকানে যাও। অন্য মাদ্রাসার তালবে আলিমের আর এক মাদ্রাসায় হলো ওয়াজ দেখতে যায়, শুনতে যায় না, পাবলিকই বসে শোনে। আপনারা সকলে ধন্যবাদ পেয়েছেন, আমি আন্তরিক দোয়া করি এমন সুন্দর ভাবে বসছেন। সব যুবককে আল্লাহ তাআলা সহি হিদায়াত নসিব করে, সব যুবককে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ জেনে নাও, তোমার এই ঈমানের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি, ঈমানের ব্যাপারে সহুলাত দিয়েছি, ঈমান আমলের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি, আমলের ব্যাপারে সহুলাত দিয়ে। সহুলাত মানে সহজ, বুঝতেছেন কথা, বুঝতেছেন? ঈমানের স্বাধীনতা আছে না নাই? কোরআন শরীফে বলে লা ইকরাহা ফিদ্দীন, এদিক লা ইকরাহা ফিদ্দীন, কেউ কোনোদিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোন হিন্দুরে পিটাই কলেমা পড়াবা না, কোন খ্রিস্টানরে পিটাই কলেমা পড়াবা না, জবরদস্তি করে কেউরে কলেমা পড়াপড়ি নাই। আল্লাহ পাক নবী পাককে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই না মুসলমান বানাবেন, পিটাই কলেমা পড়াবেন। এ ব্যাপারে স্বাধীনতা আছে। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কলেমা পড়ো, যার মনে চায় না পড়ো না। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো চাপ সৃষ্টি করছি না। এখানে তোমার খানা দানা বন্ধ করে দেওয়া হবে না, কলেমা না পড়লে অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে না, কলেমা না পড়লে ছেলে মেয়ে প্রোটেকশন বন্ধ হয়ে যাবে তা না, সবগুলো গতানুগতিক চলতে থাকবে। এবার ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনো, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কাফের হয়ে যাও। যদি তুমি ঈমান আনো, যুবক আমার দিক তাকাও, আমার মুসলমান ভাইরা যদি আড়ে থাকেন ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ পাক বলেন মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী তুমি গ্রহণ করো, কলেমাটা তুমি পড়া নাও, ঈমান তুমি গ্রহণ করো, ইসলাম তুমি গ্রহণ করো, এর বিশাল একটা ফলাফল আছে, তুমি উপভোগ করবা। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহির পথ যে বেছে নেবে তার জন্য বিচার ব্যবস্থা আমার কাছে আছে, যার বোঝা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বোঝা আল্লাহ আর একজনের কাঁধে উঠাই দিবে না। স্বাধীনতা আছে না নাই? আমলের ব্যাপারে স্বাধীনতা। আমার দিক তাকান, এদিক আমার দিক তাকান, আমলের ব্যাপারে স্বাধীনতা। আমি নামাজ না পড়লে আল্লাহ পাক আমার রুজি বন্ধ করে দেয় না, আমি হজ না করলে আমার রুজি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না, আমি যাকাত না দিলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না, আমি জমির ফসলের ওসর না দিলে আমার ক্ষেত খামারের ফলন কমায় দেয় না, সবগুলো সুন্দরভাবে চলে। আমি নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, ফরজ ওয়াজিব আদায় করি আর না করি, সবকিছু নিয়মিত পেয়ে যাচ্ছি। কতক্ষণ? সবকিছু নিয়মিত। আল্লাহ পাক যদি এই জায়গা একটু সাইজ করে দিত তাহলে মনে একটু ভালো হতো। যারা নামাজ পড়বি না তাকে খানা বন্ধ। এই যে আমরা মাদ্রাসায় মাঝে মাঝে করি, যে ছেলে জামাত ফেল করবি বোর্ডিং এর খানা বন্ধ, দায় ঠেয়ে ফিরে তো পড়া লাগে। এইরকম যদি একটা পানিশমেন্ট নগদে হতো তাহলে আর আমাকে এত খাটি বিটি অস করা লাগতো না, এমনি মুনিশি হয়ে যেত। ঠিক না? আল্লাহ কা আমি তো তোমার মতো অত মিজাজি না। আমার দুইটা নামের একটা নাম রহমান। আল্লাহর নাম কি? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রহমান, তারপরে রহিম।
আমার দুইটা নামের গুণাগুণ দুই জায়গা দুই রকম প্রকাশ করব। দুনিয়ায় আমি রহমান নামের সাথে আত্মপ্রকাশ করি। রহমান মানে সাধারণ দয়াশীল, সাধারণ দয়াশীল। এই দয়ার ভিতরে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক সবাইরে আমি খাওয়াই, সবাইরে আমি বাঁচাই, সবাইরে ধন দৌলত দেই। আমি আল্লাহ বন্ধ করে দেই না, আমি আল্লাহ রহমান। এদিক দেখেন, এই জন্যে আমার কাছে ফকিররা আসলে, মুসলমান ফকির আসলে তারে যা দেই আমি হিন্দু ফকিরে বেশি দেই। একজন কা হুজুর এটা মুসলমান, এর দিলেন 10 টাকা, ওটা হিন্দু ওরে দিলেন 20 টাকা। আরে পাগল, আল্লাহ তো এইভাবে দিয়েছে। আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফের। আল্লাহ তাআলা মুমিনকে দুনিয়ায় জেলখানা বানায় রাখছে, আর কাফেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত দিয়ে রাখছে। আল্লাহই তো ওকে বেশি দিয়েছে, তা আমি কম দেবো কেন? পাশাপাশি সে আল্লাহরে আল্লাহ কয় না, আল্লাহ তারে সৃষ্টি করেছে। আল্লাহরে সিজদা দেয় না, আল্লাহ তারে সৃষ্টি করেছে। তারপরও আল্লাহ তাআলা তারে খাওয়ায়, আর আমি তারে সৃষ্টি করি নাই, আমি তার কেউ না। আইসে আমার কাছে দূরে টাকার জন্য, তা আমি সে জায়গা ব্রেক করতে যাবো কা? পারলে আল্লাহ খাবার মধ্যে দিক, আল্লাহকে আমি পারি তা দেব না। এটা দুনিয়া, এটা কি? আর রহিম নামের সাথে আমি হাসরের ময়দানে আত্মপ্রকাশ করব। ও জায়গা কাফের মুশরিকদের সামনে আমি কহ্হার নামের সাথে আত্মপ্রকাশ করব। সে জায়গা বলবো কি জানিস? ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বের হ, বের হ, থাকতে পারবি না জায়গা, বেরো। এই কলেমা পড়িস না, বেরো, ওঠ, উঠিস থেকে, উঠিস থেকে, ওঠ। তিনটে ডাক দেবে, উঠোই ছাড়বে, উঠতে চাবে না। আল্লাহ কয় তাওয়ান আও কারহান, স্বেচ্ছায় বের হলি না, তাহলে বের করে ছাড়তেছি, দাঁড়া। ডাইন পাশে 70,000 সেনাবাহিনী দাঁড় করে দিয়েছে, 70 আলফা মালাক, 70,000 ফেরেশতা। অফি কুল্লি আইদিহিম সাদ, প্রত্যেকের হাতে বিশাল লাঠি। কত বড়? 70 জিরাআন, 70 গজ লম্বা। মিনান নার, আগুনের বানানো লাঠি। ফেরেশতাদেরকে বলবে পিটা, পিটাই বের কর। সাহাবায়ে কিরাম বলে, হুজুর ওই ফেরেশতাকে চেহারা কেমন হবে? কয় যে চেহারা যেমন হোক আর না হোক, ওদের 3টে গুণ থাকবে, সুম্মুম, বুকমুন, উমিয়ুন। বয়রা, বুবা, অন্ধ। সাহাবায়ে কিরাম কয়, হুজুর কথা না কয় না কোক, বুবা অজ্ঞ, বয়রা হয় হোক, কানে না শুনে না শুনবে, অন্ধ হাতে একটু ভয় লাগতেছে। তোমাকে কোনো ভয় নেই? কয় না আমাকে ভয় নাই। এক জায়গায় তো এভাবে মিশাই গুছাই বসা থাকবো, 70 রাতে লাঠি দিয়ে ওই দুরিয়াটারে বাড়ি দিয়ে, মাঝে তো বাড়ি আমাকে গায়ে লাগবে। হুজুর কয় না, ওরা বড় সলিকাওয়ালা, যোগ্যতাওয়ালা ফেরেশতা, ওরা যারে বাড়ি দেবে বাড়িটা তার গায়ে লাগবে। এরা কি করে সম্ভব? এই টেবিলের উপরে 100 লোহার টুকরা, 100 পিতলের টুকরা, 100 তামার টুকরা, 100 প্লাস্টিকের টুকরা, 100 পাথরের টুকরা, 100 ইটির খোয়া, এইভাবে ছড়াইয়ে রাখছেন। এর উপর দিয়ে যদি 1000 পাওয়ারের একটা চুম্বক লোহা এরকম টেনে নেন, ওই চুম্বকের গায়ে কি লাগবে? আর কিছু লাগবে? তাই চুম্বকটা ঘুরার সময় কি কইছে? লোহা উঠে আসো, লোহা উঠে আসো। ওর চোখ নাই, কান নাই, মুখ নাই, বয়রা, কানা, বুবা সব, ওর সাথে যদি লোহাগুলো খুঁটি খুঁটি উঠে আসতে পারে, তো ফেরেশতারা চোখ কান মুখ বুঝিয়ে বাড়ি মারবে, ও জায়গা মতোই লাগবে, আশেপাশে লাগবে না। পিটাই ওই দাঁড়িয়ে নিয়ে ধর, ওখানে নে। কি করবো আল্লাহ? খুযুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমারে দুনিয়া আল্লাহ কইস নাই, আমার ঈমান আমাকে বিশ্বাস করিস নাই, আমার জান্নাত জাহান্নাম মানিস নাই, আমার নবীকে নবী বলে স্বীকার করিস নাই, এই ময়দানে থাকার অধিকার নাই। বের হ, ধরে নিয়ে বের কইরা সকলের গলায় বেড়ি পরাইয়া একেবারে বিনা হিসাবে জাহান্নামী। ওদের কাছে কিছু জিজ্ঞাসা করা হবে না, নামাজ কালাম হজ যাকাত কিছু জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসাবে জাহান্নামী। আর আপনারা যারা থাকবেন, আপনাদের উপরে আল্লাহ তাআলা সেদিন রহিম নামের সাথে আত্মপ্রকাশ করবে, যে কোনো কৌশলে মাফ করে দেওয়ার চেষ্টা করবে, যে কোনো একটু সোয়া পালিয়ায়। হাদিসের ভিতরে পরিষ্কার আছে, আমি বহুবার বলছি, হযরত মাওলানা আলী হাসান সাহেবের কাছে শুনছেন, উলামায়ে কেরামকে অবশ্যই শুনছেন, সব জাহান্নামীদেরকে কাতার করে দিয়ে একজন জান্নাতীকে ভিতরে হাঁটাই দেবে। ডান হাতে যারা আমলনামা পেয়েছে একজনকে হাঁটাই দেয়, যুবক আমার দিক তাকা, এদিক ওদিক চাও কে? ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ায় যে লিডারকে পিছনে ঘুরতিছ না, ওই লিডাররা লেদারে ফেসাইয়ে ধরে নিয়ে আসবে, লিডাররা লেদারের মধ্যে বাঁধে নিয়ে আসবে। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা ইনসানি আলজামনা তায়রা ফি উনুক, কি বলে? ওয়াকুল্লা ইনসান ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সমস্ত মানুষদেরকে যার যার দল নেতা সহ আনা হবে। নাম কওয়া যাবে না দলের নাম,
যত দলের পিছনে নাচতেছেন সমস্ত দলের লিডারটা বাছাই করে রাখেন। কেমন নেতার পিছনে ঘুরতেছেন? বেনামাজি নেতা, সুদখোর নেতা, ঘুষখোর নেতা, কোন চাষিবা কম, সিন্নি খাওয়ার জম, সবগুলোর চিনি। কার পিছনে ঘুরতেছেন আপনি একটু হিসেব করে রাখেন, সবগুলো সহ ডাকা হবে সেদিন। আপনাকে সেদিন একজন ভিতরে ডান হাতে আমল নামে একজন আলেমকে ভিতরে দিয়ে জাহান্নামীদেরকে কাতার করে উঠে ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। আর ওই আপনি ডেকে ডেকে বলবেন, পাশে কাতার থেকে মানুষ বলবে আমার তারিফুনি হুজুর আমারে চেনেন, কিন্তু লক্ষ লক্ষ বছর পূর্তি চেহারা সিনার মতো নাই। দেখেন না, ইট বানায় তো 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি বক্সে সুন্দর করে বানায় না, পোড়া বেশিয়ে গেলি শেষে ইটির কি ওই ফিগার থাকে? 4-5 খান মিলে দলা বলা ওই একটা টেমা হয়ে যায় না, হ্যাঁ, জামা হয়ে যায়, পিকেট হয়ে দলা বলা হয়ে যায়, তখন ইটের সে মূল ফিগার থাকে না। লক্ষ লক্ষ বছর পুরাতি মানুষের এই মূল ফিগার থাকবে না, নাক নাই, চোখ নাই, কান নাই, হাত নাই, পুড়িয়ে দলা হয়ে গেছে প্লাস্টিক পুড়ার মতো, জামার মতো, চিনা যাচ্ছে না। কিন্তু কথা কয় আমার তারিফুনি চেনেন আমারে না, তো চিনা যাচ্ছে না। চিনার তো উপায় নাই হুজুর, পুড়িয়ে নাক চোখ নাই, তার চেনবেন কি দিয়ে? আমি আপনার 1 গ্লাস পানি খাইছিলাম, মনে পড়ে? কবে? শত্রুবাসামগদিক মাহফিলি গেলেন, সাইকেলেতে নামলেন। ও তুই, তোর অবস্থা কা? কজুর আপনারে পানি খাইয়ে আমি হলো গাঁজা খাইছিলাম। এই গাঁজায় ধরছে, যেহেতু 1 গ্লাস পানি দুনিয়ায় খাইছে, তার শকর আদায় করার অর্থে বলে তা আদিকা তুই এটি এই ভাষায় দেখি তোর ব্যাপারে বলবানি, আগে সরিয়ে কাতার এতে পারিও। অকালা বাযুহুম, দুইটি কথা হাদিসে আসছে। অকালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতুলাকা হুজুয়া, আরেকজন বলবে হুজুর আমারে চেনেন না, তোরে তো চিনতেছি না, চিনার উপায় নাই, পুড়ে মুয়া হয়ে গেছি। আনাল্লাযী ওয়াহাবতুলাকা হুজুয়া, আমি হলো সেই লোকটা যে লোক আপনার ওযুর পানি আগে দিছিলাম। শেষে আপনি নামাজ পড়তে গেলেন, তা তুই কি এলি? আমি বিড়ি খেতে খেতে একদিক চলে গেলাম, আপনার ওযুর পানি দিলাম, আপনি ওযু বানায় মসজিদে গেলেন, আমি বিড়ি ধরাই নিয়ে চলে গেলাম বাজারের দিকে। এই সেই বিড়িরা গুলি পুড়াতে একটু পুড়াইছে, কি করা যায়? যেহেতু তুই ওযুর পানি দিছিস, তুই একটু কিছু পাবি, প্রতিদান শোধ আছে তো, বলে দেখি এদিকে। দুইটা কথা হাদিসে আসছে, উদাহরণ দেওয়া হয়েছে যে এভাবে যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারিশ চাইবে। আমি আপনার চা খাওয়াইছিলাম, আমি আপনার ওয়াজ শুনছিলাম, একটুকু যদি করতে পারো, আমি আপনার সাথে মুসাফা করেছিলাম, হাসি মুখে একটা কথা বলেছিলাম, আপনার সাথে কোলাকুলি করেছিলাম, আপনার পাশে বসছিলাম বাসে বসা, এগুলোও কাজে লাগবে। আমি আপনার সিট ছাড়িয়ে দিয়ে সিটি বসাইছিলাম, এগুলো কাজে লাগবে বাপ, আল্লাহর কসম কাজে লাগবে। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহ মোটা কিছু চায় না, সামান্য একটু বাহানা পাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এভাবে লক্ষ লক্ষ মানুষকে উনি বের করবে, আবার লক্ষ লক্ষ মানুষ থেকে যাবে যাদেরকে উনি কোনোভাবে চিনতে পারতেছে না, কোনোভাবে মনেই পড়তেছে না। এখন কি করা যাবে? অথচ তারা চিনতেছে, হুজুর কিছুই করি নাই, শুধু আপনার মাঠে ওয়াজ শুনছিলাম, কথাগুলো আমল করতে পারিনি, কপাল পোড়া। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে, আমরা সৌভাগ্যের মুখ দেখতে পারি নাই হুজুর। আজকে তাই কোটি কোটি বছর পুড়িয়ে বের হয়েছি, এখন আরেকবার জাহান্নামে ফিরে নামায় দেবে, যাইতে চাচ্ছি না হুজুর, একটু কয়ে দেখেন আল্লাহরে। তখন আল্লাহ পাককে আই জান্নাতি বলবে, আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে? বলে হ্যাঁ। কি ওয়াদা মানে? আমি কি কোনোদিন ওয়াদা খিলাফ করি নাকি? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, কি ওয়াদা করছি তাই কম মনে হইরে দাও। আল্লাহ ভুলিয়ে গেছে তা না, এগুলো আল্লাহর একটা সিস্টেম। তুমি বলছো না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতীরা ডান হাতে আমলনামা পাইলে এ মুখে যা বলবে তাও মানা হবে, মনে যা ভাববে তাও দেয়া হবে। এই কথা তুমি কইছো? হ্যাঁ তো কইছি, এটা তো একেবারে স্থায়ী সংবিধান। যদি তাই ঠিক হয় তাহলে এই জায়গা আমারে বহু মানুষ চেনে, আমি চিনি না, আবার অনেকরা আমি চিনি, তারা আমারে চেনে না, টোটাল মিলে 2-3 প্রকারের লোক হয়ে গেছে। সবাই আমার কাছে সুপারিশ চায়, আমার দাবি এদেরকে আমার সুপারিশ গ্রহণ করে এদেরকে জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক বলবেন, নবী পাক হাদিসে যেটা বলছে, ফায়ুশফাউ লাহুম ফায়ুদখালুহুমুল জান্নাহ, ওই দিন ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ কইরা সব মানুষকে জান্নাতে দেয়া হবে। রহমতে হক বাহানা মিজুয়াদ, আল্লাহর রহমতে বাহানা করছে। বাবা তুমি সেদিন দুনিয়ায় কি বাহানা তৈরি করে রাখছো, কি বলতে পারবা? তুমি হয়তো বেশি বলবা, ও হুজুর আমারে চেনেন, আমি আপনার হেফাজতের হুজুর কে একটা বক্সিন দিছিলাম,
আপনারা রাজাকার কইছিলাম, তালেবান, মৌলবাদ, জঙ্গি এইগুলো খেপাতো না একটা ছেলে, সেইটি আমি। বাজারের মধ্যে দেখলি বারা আমি, ওই যে ঘাড় মুটা একটা ছেলের দেখতেন না, আমারে দেখলি ভয়তে বের হয়ে যেতেন, আমি সেই দিন। আয় তাহলে সেদিন গাড় মোটা ছিল, আজকে গাড়টা সাইজ করি, গেটি ভেঙ্গে ফেলে দেবে ফেরেস্তাকে কইয়া, ফেরেস্তাদের মাধ্যমে। সাবধান, সম্পর্কটা একটু ভালো রাখার চেষ্টা। কোন নেতার কথায় আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না। যুবক, কোন নেতার কথায় আলেমের সাথে বেয়াদবি করা যাবে। তুমি দিনের বেলা বেয়াদবি করিয়া গাদ্দারি করে, তোমার ভিতরে তো অনুশোচনা নাই, বেয়াদবি করে যে রাত্রে শুয়ে রয়েছে নাইটেল দিয়ে, কানে মমতাজের খিল লাগাই দিয়ে ঘুমাইছে। আর যারে দিনের বেলা অপমান করছে আলেমকে, সে শেষ রাত্রি ওঠে। কোন সময় ওঠে? শেষ রাত্রি। ও দিন ভরে আল্লাহরে রিং দিছে, আল্লাহ রিসিভ করে নাই। দিন ভরে আল্লাহরে রিং দিছে, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, 2 4 4 3 4, এই কোডে আল্লাহরে ফোন দিছে, আল্লাহ রিসিভ করে নাই। আল্লাহ গভীর রাত্রে রাত 2টার পরে যাইয়া ব্যাক কল করছে। আলা মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, এক একটা করে 3টে ডাক দিয়েছে, কে আসিস অভাবী চলে আয়, গুনাহগার আয় ক্ষমা করে দেব, কে আসিস অভাবী আয় দূর অভাব দূর করে দেব, কে আসিস উঠে আয় তুই অসুস্থ আমি তোরে শিফা দেব। এমন করে কার কি সমস্যা আমার কাছে বল। ওই যারে দিনের বেলা আলেম রে গায়ে হাত দিছো আর অপমান করছো, ও হাত তুলে কয় রব্বুল আলামিন, সমাজে আমরা দুর্বল, মানুষের কাছে পাট পিএস কালেকশন করতে যাইতে হয়, চামড়া খুদকুলা কালেকশন করতে যাইতে হয়, বিদা আমাদের, আমরা সমাজে দুর্বল। ও আল্লাহ দেখো দেখো, দিনের বেলা আমারে এভাবে মারছে, শোধ দিতে পারি নাই। আল্লাহ কয় মন খারাপ করিস না, যা তাহাজ্জুদ পড়ছিস তখন জিকির ফিকির করিয়া ফজরের নামাজ পড়, মসজিদে যাওয়ার পরে খবর পাবি। মসজিদে যাওয়ার পথেই শোনা গেল মসজিদে 3-4 মসজিদ থেকে খবর আসতেছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক গ্রামের অমুক মাতুবরের ছেলে 12 রাতের বেলায় স্টক করে শহীদ হয়ে গেছে। শোয়াই দিছে আল্লাহ, শোয়াই দিছে বালিশ ছাড়া। মামলা ওখানে কোর্টে কবুল হয়ে গেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে। সাবধান, বেতার সাজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদান। আরে মজলুম অত্যাচারিত দুর্বলদের আহটা আসমানে খুব তাড়াতাড়ি কবুল হয়, খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ এবার প্রমাণ করে দেখাইছে, কথা বলে কেন? মজলুমদের দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। এখন যদি কেউ আবার জুলুম করো, সেও তার সামনে আর একদল মজলুম হবে, ওরাও যদি হাই ছাড়ে তোমরাও টিকতে পারবা না। কাজেই জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বা না। সাবধান, আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, ইমানের স্বাধীনতা, আমলের স্বাধীনতা আছে না নাই? দাড়ি কাটবা কাটো, রাখবা রাখো, নামাজ পড়বা পড়ো, না পড়বা না পড়ো, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, জেনা করবা করো, আমি আল্লাহ তাআলা তাৎক্ষণিক বিচার করব না। তবে তুমি জেনে নাও, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেকাবল করবা তো তোমার লাভ, ওমান আসা ফালাইহা, আর গুনার কাজ করবা তোমার আমলনামায় জমা হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এই স্বাধীনতা পাইয়া নারী আর পুরুষ যারাই নেকামল করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আমার দিক, ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, জোরে বলেন কিসের সাথে? ঈমান ছাড়া নেকামল যত করুক ওর 5 পয়সার দাম নাই। একজন হিন্দু এই জিহাদ করা, যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়া, এটা বিশাল বড় ইবাদত না? হিন্দুরা মুসলমানদের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়ছে, ইহুদ নাসারার মোকাবেলায়। এই হিন্দু এই যুদ্ধে মারা গেছে, মুসলমানের পক্ষে, অমুসলমানদের বিপক্ষে হিন্দু লড়ছে, যুদ্ধ করছে, আর হিন্দুরা মারা গেছে, মুসলমানও মারা গেছে। মুসলমানদের কবরের গায়ে লেখা থাকবে শহীদ, হিন্দুদের গায়ে শহীদ লেখা যাবে না, কারণ তার আমলের বস্তায় তলায় সেলাই দিয়া নাই। কি নাই? সেলাই দেই নেই। কি দিয়ে সেলাই দেই নেই? ল্যাপসইনে সুই, কলেমা দিয়ে। কি দিয়ে? কলেমা, ইমানের কলেমা দিয়ে সেলাই না দিয়ে দিলে বস্তার মধ্যে আমল থাকে না, তাহলে ঢুকবে না এক পাশে আর এক পাশে বেরোয় চলে যায়। কাজেই হিন্দুর নামে শহীদ অরিভদ মাঝে মাঝে দেখি বাংলাদেশে ঘুরিত, ওই 71-এর শহীদ, 21শে ফেব্রুয়ারি শহীদ, বিভিন্ন শহীদ আছে। শহীদ হরিপদ, শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ গোপাল, এই সমস্ত ভালো ভালো শহীদ দেই। গোপাল থাকালে শহীদ হয় না, হরিপদ থাকালে শহীদ হয় না, ওটারে পাল্টে আব্দুর রহমান, আব্দুর রহিম বানাতে হবে।
মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে যদি নেক আমল করে নারী আর পুরুষ, আল্লাহ পাক বলেন নেক আমলের প্রতিদান শুধু আমি আখিরাতে দেই না, নেক আমলের প্রতিদান দুনিয়া, আমার দিক খেয়াল করে না, নেক আমলের প্রতিদান শুধু আখিরাতে না, নেক আমলের প্রতিদান আল্লাহ দুনিয়ায়ও দেয়। আল্লাহ কয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমানের সাথে যদি নেক আমল করো তাহলে তোমাকে আমি সুন্দর সুখময় শান্তির একটা জীবন ব্যবস্থা দান করব। একটু মনের থেকে সাক্ষী দেন তো, এই হয় নাকি? 7:30 8:30 সেলিম গাড়ি রেডি হল, এদিক এদিক। তাহলে নেক আমল যে করব তার, সত্যি না মিথ্যা? আমি দান করলে কার নেকি? আমার নেকি। করবেন না, আপনি পারলেন না। জীবন ভরে যত টাকা কামাই করছেন, একজন মানুষ হিসেব দেন তো কত টাকা কামাই করছেন সারা জীবনে। সত্য কথা যদি কেউ বলেন তা এই ওঠে কে মনে আছে যেটা আজ আছে, সারা জীবন ভরে যা কামাই করছি বলতে পারবেন একজন মানুষও? কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। তবে বলতে পারি আর না পারি, জীবন ভরে যা ইনকাম করছি তা বাড়ি তো আছে, সব টাকা আছে না? তাজা মিথ্যে কথা। তা সব টাকা যদি থাকে আপনি খাইছেন কি, পারছেন কি, পোশাক আশাক কিনছেন কি দিয়ে? সব টাকাই খরচ হয়ে গেছে, নাই তেমন কিছু, ঠিক কিনা? সামনে যা কামাই করবেন তা তো থাকবে, তা ওইরকম চলে যাবে। তবে আল্লাহ কয় কামাই করছো নাই, সামনেও থাকবে না, তবে সব জায়গায় খরচ করছো, আমারে কয়টা টাকা দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আমার কাছে কয়টা টাকা তো দেখ, তা কি পরিমাণ বাড়াই দেই। এই তোকে দুনিয়ার কেউ কাছে দিল তো সুদে কায়দা বাড়ায়, আর আমার কাছে সুদে কায়দা না, বৈধ কায়দায় বাড়বে, এত বাড়া তুই আশ্চর্য হয়ে যাবি, জান্নাতে যাওয়ার সময় নেকিগুলো নিয়ে চলে যাবি। আমার কাছে কয়টা টাকা দে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ নিজেই কয় আমারে কিছু দিলে ওইটা যথাযথ পাবি, একটু কমবে না বাড়বে ছাড়া ইনদাল্লাহ। এই জন্য আমরা যে যা পারি, আমাদের এই মাদ্রাসাগুলো চলে সরকারি বেসরকারি মাদ্রাসা, সরকার টাকা পয়সা কিচ্ছু দেয় না, কেউ দেয় না। এই মাদ্রাসার পক্ষে যারা, তারা শেষ পর্যন্ত বসে থাকবেন, আর ইসরায়েল নেতানিয়াহু খ্রিস্টান ইহুদিকে পক্ষে যারা, তারা এখনই উঠে আটা দেবেন। আমি ডাইয়ে দেখাবো যে ওই যে নেতানিয়াহুর সৈন্য দুটো বসা ছিল, চলে যাচ্ছে, বছর ভরে সবাই খেপাই নিয়ে বেড়াবে তারে। অল্প কিছুক্ষণের ভিতরে আমি মেলা চাই না, পকেটে 100 টাকা 200 টাকা 500 টাকা, এই 3 প্রকারের টাকা যদি পকেটে থাকে, একটু আমারে বের করে দেখাবেন যে এই যে টাকা আছে দেব না, এই কই পকেটে থুয়ে দেবেন, খালি দেখাবেন যে এই যে আনছি দেব না। আছে এরকম কেউ আছে নাকি দেখানোর মতো? 500 টাকা 1000 টাকা 200 টাকা 100 টাকা 4 প্রকারের নোট একটু দেখাবেন, আছে কের কাছে থাকলে একটু দেখান যে এই যে আনছি দেব না, তাতেই বুঝবো যে আপনি কত নম্বরের কিনবেন, গোল্ডেন এ প্লাস কিরবিনি। দেখানো লাগবে না, প্রত্যেকে রেডি করেন 100 করে টাকা দেওয়ার মতো, 100 করে টাকা দেওয়ার মতো। আমি 100 জন মানুষ চাই, এর ভিতরে আছে হাজারের উপরে লোক আছে, ইনশাল্লাহ গুনিয়ে দেখেন। এই 1000 লোকের ভিতরে 100 টাকা, 100 জন মানুষের কাছে 100 টাকা অবশ্যই আছে। 100 টাকা একটু রেডি করেন, 100 টাকা। নাম কইতে চাচ্ছি না, মারহাবাও দিতে চাচ্ছি না, মারহাবা আল্লাহ দেবে, আমি দুনিয়ার মারহাবা দেওয়ার পক্ষে না, আল্লাহ পাক মারহাবা দেবে। 100 করে টাকা আছে, 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 100 করে টাকা রেডি করেন। ছাত্ররা যাবে, ভিতরে যাবে, 50টা করে টাকা রেডি করেন, পকেটে থাকলে 50টা করে টাকা রেডি করেন। আল্লাহরে দেন, এটা আমারে দেয়া লাগবে না, মাদ্রাসা মানে আল্লাহরে দেওয়া, মাদ্রাসার ব্যাংকে জমা থাকবে আল্লাহর ব্যাংকে। ছাত্ররা ভিতরে যাবে, ছাত্ররা ব্যাগ নিয়ে ভিতরে যাও, ছাত্ররা ব্যাগ নিয়ে ভিতরে যাও। খুচরো কালেকশনটা আমি করে যাচ্ছি, পরে পিএস পাট বস্তাকে বস্তা এটা দেবেন মৌলানা আব্দুর রউফ সাহেবের কাছে, আব্দুর রব ফরিদি সাহেবের কাছে। এই লুজ টাকাটা এই ছাত্ররা যারা ব্যাগ নিয়ে এই দিক দিয়ে যায়, এই দিক সামনে দিয়ে ঢুকতে, সামনে দিয়ে যাবে, এইদিকে এইদিকে তুই এদিকে এনে দেখ কি পরিমাণ টাকা গিজ গিজ করতেছে, মানুষ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর যায় না কে, জামার খরচ নিয়ে যান, এই যে মাঝখান দিয়ে যায় না, এই ওই দুইজনে চান্দুয়ানা ধরে একজনে দুইজনে জামার খরচ নিয়ে যাও, এইভাবে